আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম রান্না নিয়ে। আমি তো এখন রান্না দেখাই না, যেখানে যেখানে বেড়াতে যাই সেসব দেখাই। তা আজকে রান্না করব, তিনটা রান্না নিয়ে আসলাম। তাই আপনাদের সাথে শেয়ার করব সেই রান্নাগুলা। তা চলেন মূল রান্নায় যাওয়া যাক। কি রান্না করব? তা আজকে করব আমি এমনি ঝাল মাছ। আজকে বাসায় মেন খাবো। এই যে দেশের স্টাইলে মুরগি রান্না করব। তো এখানে আপনি 2 কেজি মাংস নিয়ে নিলাম, মুরগি এর আগেও দেখিয়েছি। তা আজকে স্যাম্পল রান্না করব আমি। তো এখানে মাংস দিলাম, ওই লাইটটাতে এই যে এখানে মাংস। এখন সব মশলাগুলো দেবো এক এক করে। তাই যে পেঁয়াজ দিতে হবে 1 কাপ। মাঝে মাঝে রান্না দেখাই, আবার মাঝে মাঝে কোথায় যাই কী করি সবই দেখাতে হয়, সবই শেয়ার করি। তো এটা মাংসটা রান্না করব। 1 কাপ পেঁয়াজ দিলাম, দারচিনি, এলাচি, চারটা এলাচি, এখন এই মশলাটা এখানে লবণ, হলুদ, 1.5 চামচ হলুদ, 1 চামচ হলো ধনিয়া, জিরা, তারপর লবণ, সব কিছু এখানে দেওয়া আছে। একটু গরম মশলাও দেওয়া আছে। এতে সবগুলা দিয়ে দিলাম। এই যে তারপর আদা পেস্ট আমি একটু পরে দিচ্ছি। এখন তেলটা দিব। তেল আর আদা পেস্টটা দিয়ে খুব মাখাতে হবে। এটা যত মাখাবেন তত ভালো। মানে রান্নার ইয়েটা কি, দেশের আর ওরা তো খুব গ্রামের যারা দেশে রান্না করে মুরগির মাংস বা গরুর মাংস, ওরা খুব মাখায়। মাখানোর মধ্যে এটা তো এখন আমার শুধু আমি তেলটা দিব আর আদা রসুন পেস্ট দিয়ে খুব মাখাবো। তো এই যে মাখাচ্ছি। এই যে 1.5 চামচ পেস্ট, আদা রসুন আমি সবসময় পেস্ট করে রাখি। এখন একটু তেল দেব, সব কিছু আন্দাজ মতন। আমি মশলাটা মেপে দিই, তেলটা মেপে দিই না। আর একটু লাগবে তেল। হ্যাঁ, এখন খুব মাখাতে হবে। মানে মাংসটা কি মাখানোর উপরে আপনার টেস্ট হবে। যত মাখাবেন তত টেস্ট হবে। তারপরে এটা চুলায় দিয়ে দিব আর বাকিগুলা করব। তো মাংসটা এখন যেহেতু আমি চড়াবো, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাখানোটা খুব মাখাতে হবে। মাখাতে মাখাতে একেবারে নরম হয়ে যাবে, তেলগুলা উপরে উঠে আসবে। যে কোনো জিনিসই, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যেটাই আপনারা মাখিয়ে চড়াবেন, সেটা খুব মাখাতে হবে। তো মাখাতে মাখাতে দেখবেন যে মাংসগুলো সফট হয়ে যাচ্ছে আর তেলগুলো উপরে উঠে আসছে। তখন বুঝবেন যে মাখানোটা হয়ে গেছে। তেল যতক্ষণ উপরে না চলে আসবে, এই যে মাখাতে মাখাতে তেলগুলো চলে আসবে, তখনই বুঝবেন আমার মাখানোগুলো হয়ে গেছে। না, হাত দিবেন। মাখানোর পরে মাংসটা, কেন আমরা মুরগি মাংস তো কষিয়ে রান্না করি, কিন্তু আমি এটা কষাচ্ছি না, গ্রামের মতন মাখিয়ে দেব। আর নামানোর আগে কাঁচামরিচটা দিব, জাস্ট ঝাল একটু আমরা কম খাই। কাঁচামরিচটা দিব স্মেলের জন্য, কালারটা খুব ভালো আসবে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। এটা চুলায় চলে যাক।
এখন চিংড়িটা করব। এখন চিংড়ি মাছটা রান্না করব আমি নারিকেল দিয়ে, চিংড়ির মালাইকারি। এটা আমার মেয়ে খুব খায়, ওর জন্যই করি। আর ওই চুলায় মাংসটা দিয়ে দিয়েছে। তো ফার্স্টে 1 কাপ পেঁয়াজ দেব, তারপর দারচিনি, এলাচি, ওটা লাগবে ওই ছোটো পাতিলটা দেব, একটা এলাচি, একটা দারচিনি। নারকেলের তো ওই জন্য আমি বেশি দেবো না, নারকেলের স্মেলটা থাকবে না, ব্যাস। খেতে চাল বাড়ায় দাঁড়া। আর আমার সমস্যা, আমি ভিডিও করি আর রান্নাবান্না করি, তো এর জন্য ভিডিওগুলো একটু অন্যরকম হয়, একটু কাঁপে। আপনারা সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা ভুল ত্রুটি হলে, আমার একটু বেশি নড়াচড়া হয়, তো যেহেতু একাই ক্যামেরা ধরি, নাড়াচাড়া করি, এর জন্য কাঁপে। সবাই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা একটু বাদামি কালার হবে, বাদামি কালার হয়ে গেলে চিংড়িটা দিয়ে দেব। একটু আদা রসুনের পেস্ট দেব, 1 চামচ হলুদ দিতে হবে। হ্যাঁ, আদা রসুনের পেস্ট 1 চামচ হলুদ, হাফ চামচ, কেন আমার এই হলুদটা বেশি হয়। হ্যাঁ, হলুদ দিয়ে দিলাম, আর একটু ধনিয়া জিরা দিয়ে দিব। আর কিছু দেবো না মালাইকারিতে, যেহেতু নারিকেলের, তো নারিকেলের স্মেলটা আসবে না, একটু কম মশলা দেব। ধনিয়া জিরা হ্যাঁ, ব্যাস। তো এখন একটু বাদামি কালার হলে ওটা দিয়ে দিব। আর ওখানে মাংসটা আমার একটু নাড়াচাড়া করতে হবে। ব্রাউন কালার হলে তারপরে আমি চিংড়িগুলো দিয়ে দিব। এটা সবাই যা খায়, সবাই জানে রান্না, চিংড়ি মালাইকারি। তা আমি আমার ভিডিওটা যারা নতুন দেখছেন, নতুন যাদের বিয়ে হয়েছে বা ব্যাচেলার ইয়েরা, ওনারা আমার এই রান্নাগুলো দেখে উপকৃত হবেন। কারণ যারা রান্না শিখছেন তারা আমার রান্নাগুলো দেখে উপকৃত হবেন। আর ভুল ত্রুটি হলে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি বারে বারে বলছি। বাসায় সবাই ট্রাই করবেন, ট্রাই না করলে হয় না। আমি যে কোনো রান্নার রেসিপিগুলো দেখে আমি সাথে সাথে আমি এটা ট্রাই করি, তাহলে ওটা মানে খুব ইয়ে হয় না, তো ভুলে যাই। ওটা সাথে সাথে আমি বাসায় এসে ট্রাই করি, যে কোনো রান্না, যার রান্নাই হোক সেটা বাসায় এসে ট্রাই করলে জিনিসটা একদম ভালো মতন হয়। একদিন যদি বাদ দিয়ে দিই, তাহলে সাথে সাথে না করলে আমি ভুলে যাব রেসিপিগুলো, কতটুকু মশলা দিতে হবে না দিতে হবে ভুলে যাই। এর জন্য আমি সাথে সাথে বাসায় এসে রান্নাগুলো করি, অ্যাপ্লাই করি, মানে যা যা রান্না দেখি সাথে সাথে বাসায় এসে সেটা ট্রাই করি। ওই চুলায় মাংস কষানো হচ্ছে।
এই যে পেঁয়াজটাও একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো যে দেখাচ্ছি, চিংড়ি মাছগুলো মানে বড় পাইনি, মাঝারি সাইজে চিংড়িগুলো। তো সে এখন দিয়ে দিচ্ছি মাছগুলা, একটু নাড়াচাড়া করে তারপর নারকেলগুলো দিয়ে দিব। কষানো হচ্ছে, কষা দিয়ে দিস। এখন আমি পাতা রেখে নিয়েছি। তো এখন আমি পাতা ভাজবো। এটা অনেকে খেয়ে থাকবেন, পাতা ভাজা যেটাকে বলে। তা এটা হলো আপনার সাধারণত কুমড়া পাতা নিতে হয়। এই যে আমি কুমড়া পাতা নিয়েছি, এই যে কুমড়া পাতা। তাই এটা আপনার মিষ্টি কুমড়া পাতাও হবে না, লাউ পাতা হবে না, শুধু চাল কুমড়া পাতা লাগবে। এই চাল কুমড়া পাতা দিয়ে ডালের বড়া, এই যে চাল কুমড়াটা এইভাবে আনাম, আমি ধুয়ে নিয়েছি। চাল কুমড়া পাতা বড় হলে আরও ভালো, যেহেতু আমি বড় পাইনি, ছোট দিয়ে আমি স্টার্ট করছি। এটা খুবই টেস্ট, চাল কুমড়া বড়া ভাজা, ডালের বড়া। তো এটা আমি দেখাবো, এর আগে আমি দেখিয়েছি আপনাদের, আবার দেখাচ্ছি। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন এটা দেখাতে আবার, এজন্য আমি সবার রিকোয়েস্ট আমি আবার দেখাচ্ছি জিনিসটা। আর এই পাতাগুলো না ঢাকায় পাওয়া যায় না, খুব রেয়ার। দিতে এই যে পাতাগুলো আমি এভাবে নিয়েছি। আর এটা ডাল, এটা 3 রকম ডাল, মুসুরি, তারপরে খেসারি আর আপনার ছোটো মটর, 3টা ডাল। এটার মধ্যে রসুন, কাঁচামরিচ, ধনিয়া, হলুদ দিয়ে আমি করেছি। তো এখন আমি মাখিয়ে দিব, মাখাটা দেখাতে হবে কিভাবে। এই যে এখানে ডালগুলো আমি আবার দেখাচ্ছি, 3 রকম ডাল দিয়েছি। মুগ আপনার 3 রকম ডাল দিয়েছি আমি। এই যে ডালগুলা, এই যে এইভাবে পেস্ট করতে হবে, মুসুরি, তারপর খেসারি আর ছোটো মটর, তারপরে একটু আদা, রসুন, ধনিয়া সব কিছু দিয়ে পেস্ট করছি, কাঁচামরিচ, রসুন। তো এখন আমি পাতা ভাজাটা মেন দেখাতে যাব। এটা খুবই টেস্ট, বাসায় করে দেখবেন। আর চাল কুমড়া পাতা ছাড়া এটা হবে না। আর ঢাকায় তো চাল কুমড়া পাতা পাওয়া যায় না, খুব রেয়ার। তো এই যে চাল কুমড়া পাতা নিয়েছি। তো এটা মিষ্টি কুমড়া বা লাউ পাতাতে হবে না। তো এখন আমি দেখাচ্ছি ভাজাটা, দেখেন আমি কিভাবে করব, দেখাচ্ছি। এই যে পাতায় এগুলো প্রতিটা পাতায় লেপে দিতে হবে। এই যে এইভাবে লেপে দিতে হবে। কষার নাম পুড়ে যাবে কিন্তু। তো 2টো করে পাতা নিতে হবে, আর বড় হলে আমি একটা নিতাম। এই যে ভাজ করে দিচ্ছি এভাবে। এই যে ভাজটা হয়ে গেল আমার। তাই এই যে আমি এভাবে এই যে উপরে এভাবে লেপে দিলাম। আর ভেতরে তো কীভাবে লেপে দিয়েছি এটা তো আপনারা দেখেছেন, ভেতরে লেপাটাও দেখেছেন আমি কিভাবে সুন্দর উপরে, ভেতরেটাও দেখালাম। আর এই যে বাইরে এইভাবে লেপে দিতে হবে। এই যে এইভাবে লেপে দিয়ে তারপর আপনার যেমন বেগুন ভাজি অল্প তেলের মধ্যে ফ্রাই প্যানে ভাজতে হবে। জালটা কম দিয়ে, মানে ধিমে আঁচের জাল দিয়ে এটা ভাজতে হবে।
আমি আর একটা করে আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। 2টা করে পাতা নিচ্ছি। এই যে ভাবে আমি আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি পাতা। এই যে ছোট তো 2টা করে নিতে হবে। 3টাই নিলাম, এটা একদম ছোট, এর জন্য 3টা নিয়েছি। এই যে দেখেন কিভাবে লেপে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন কিনা আমি চেষ্টা করছি, যেহেতু আমার হাতে ক্যামেরাটা তো একটু ভুল ত্রুটি হবে, কেন আমার ক্যামেরা ধরার লোক নাই, নিজেরই ধরতে হয়, নিজেরই ভিডিও করতে হয়, নিজেরই রান্না করতে হয়। এক হাতে ভিডিও ধরি, এক হাতে রান্না করি, এর জন্য একটু আপনার হবে, একটু কাঁপাকাঁপি বা একটু সমস্যা হবে। তো সরি, আমি বলে নিচ্ছি, দৃষ্টি আপনার এর জন্য আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এটা আমি দেখালাম কিভাবে ভাঁজটা দিতে হয়, এই যে ল্যাপ দিলাম কিভাবে। তো এইভাবে আমি প্রতিটা পাতায় করে যাব একইভাবে। তারপরে ভাজাটা আমি দেখাবো। এটা অল্প তেলে, বেশি তেলে, ডুবা তেলে ভাজা যাবে না, অল্প তেলে এটা ভাজতে হবে। আর এটা খুবই টেস্ট, গরম গরম আপনারা গরম ভাতে খাবেন। হ্যাঁ, গরম ভাতে খাবেন। এই যে দেখেন লেপে দিয়েছি, এটা কিভাবে 2 পিঠে সমান দিবেন, আর অল্প আছে ভাজবেন যাতে ভেতরে কাঁচা না থাকে, পাতার ভেতরে কাঁচা, এই ডালগুলো যাতে কাঁচা না থাকে। এই যে আমি দেখাচ্ছি, তো 2টা দেখালাম। তো এইভাবে আমি সব পাতাগুলো করে যাব। আমি আবার আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখাচ্ছি, এই যে পাতাটা কীভাবে করতে হয়। এটাও 3টা পাতা দিয়ে দিলাম। খুবই টেস্ট এটা, এটা আমার মার কাছ থেকে শিখেছি। মা, শাশুড়ি এরা খুব খেতেন। তো এটা এত মজা, আপনার কি বলবো, বলার মতো না। যারা খেয়েছেন তারা এটার স্বাদটা বুঝবেন, এত টেস্ট এটা, খুবই টেস্ট। এই যে এভাবে লেপে দিলাম। তা আমি এইভাবে প্রতিটা পাতায় এভাবে আমি ডালের লেপে দেব, ডাল এভাবে মাখিয়ে দিব, ডালের ইয়েগুলা। তারপরে আমি ইয়েতে ভাজবো, অল্প তেলে ফ্রাই প্যানে ভাজবো। তো ভাজার সময় আমি ইনশাল্লাহ দেখাবো সব। এই যে তাই এইভাবে আমি সবগুলোই করে ফেলবো, এভাবে আমি সবগুলোই করব। যে কটা পাতা আছে, যে কটা পাতা আছে আমি সব পাতা একইভাবে করব। এখানে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ নারকেল বাটা। ওখানে পাতা ভাজাগুলো, পাতার মধ্যে আমি ডাল দিয়ে রেখে আসছি, পরে ভাজবো। আর এখানে চিংড়ি মাছগুলো অলরেডি আমার ইয়ে হয়ে গেছে। এখন আমি নারকেল বাটা দিয়ে আমি ভুনা করছি। তো অনেকে আবার কী করে, নারকেলের দুধটা নেয়, এটা আপনাদের ইচ্ছা। নারকেলের দুধটা নিয়ে নেবেন। তা নারকেলের দুধটা কীভাবে বের করতে হয়, নারকেলটাকে ফার্স্টে কুড়াবেন। তা আমি ওটাও করি, ওটাও খুব টেস্ট হয়। নারকেলের মালাইকারিটা চিংড়ির, ওইটা আপনার নারকেলটাকে কুড়ায়, তারপর একটু গরম পানিতে একটু 20 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপরে ওটাকে চটকিয়ে আপনার দুধটাকে বের করবেন। আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব কীভাবে নারকেল দুধটাকে বের করতে হয়। তা আজকে আমার সময় স্বল্পতার জন্য আমি নারকেলের দুধটা বের করে দেখাতে পারি ইনশাল্লাহ। নেক্সটে আমি নারকেলের দুধটা বের করে দেখাবো। এখন এটা খুব ভুনা করতে হবে, কষাতে হবে। যেহেতু আমি নারকেল দিয়েছি, নারকেল যাতে কাঁচা না থাকে, এটা খুব কষাতে হবে। আর ওই সাইডে মাংস হচ্ছে।
এখন আমার একটু নারকেলটা হয়ে গেল, আমি একটু পানি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিতে হবে, কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে যেহেতু আমার একটা ইয়ে হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আমি এটা একটু বলক আসলে 5 মিনিট পর এটা আমি নামিয়ে ফেলবো। নারকেলে মালাইকারি এটা আমার হয়ে গেছে ধরতে গেলে, সরি, এটা একটু মাখা মাখা হবে, তারপর আমি নামিয়ে ফেলবো। এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি ওই চুলায় নারকেলটা দিয়ে দিলাম, আর এখানে মাংসটা সে মুরগির মাখানো গ্রামের দেশি স্টাইলের মুরগির মাংস, খুব কষাতে হবে এটা, কষিয়ে তারপরে আপনার অল্প একটু পানি দেবো, বেশি পানি দিব না, যেহেতু মাংসেতে যে পানি উঠেছে এটাতে আমার কষাতে কষাতে মাংসটা অলরেডি গলে গেছে। আর 5 মিনিট কষাবো। আর আলু দেওয়া হবে না, তো যে আলুগুলো আমার আর একটু আগে আলু দেওয়া উচিত ছিল, আলুগুলো আমি দিই নেই, গলবে কিনা জানি না, আমি মাংসের সাথে আলুগুলো দিয়ে থাকি, তা আমি ভুলে গেছি আলুগুলো দিতে। ওখানে চিংড়ি মাছটা হচ্ছে, করে দেখাচ্ছে, যত কষাবেন তত খেতে স্বাদ হবে। এই যে মাংসতে ঝোলটা দিয়ে দিলাম, এটা মাখা মাখা হলে আমি নামিয়ে ফেলবো মাংসটা কাঁচামরিচ দিয়ে। এই যে ওই চুলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এখন এই চুলায় ফ্রাই প্যানটা দিলাম, পাতাগুলো ভাজবো। পাতাগুলো দিয়ে দিব, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি পাতাগুলো দেখিয়েছি কিভাবে আপনার ডাল দিয়ে আমি গায়ে উপর লেপে দিয়েছি। এটা অল্প জালে ভাজতে হবে যাতে আপনার ইয়ে না হয়। এটা অল্প জালে ভাজলে কি আপনি ক্রিসপিটা থাকবে না। ঢেকে না তো তিনটা করে দিচ্ছি আটা। মিলে ব্যাপারটা থাকে।
এখানে আমার ভাজাটা হতে থাকুক, আমি বাকি পাতাগুলো ইয়ে করে নিয়ে আসছি। আর বাকি পাতাগুলো আমি দেখাবো কিভাবে আগে যেভাবে করেছি সেভাবে আমি দেখাবো। তো এটা করে খাবেন, খুবই টেস্ট এটা। ধরতে পারবে না, এই যে ল্যাপাটা দেখাচ্ছি আমি, তখন 3টা দেখিয়েছিলাম। তখন যেভাবে পাতার ভিতরে ডালগুলা লেপে দিয়েছিলাম ওইভাবে আমি আবার দেখাচ্ছি। তো এটা করে খাবেন, খুবই টেস্ট, এত মজা এটা গরম ভাতের সাথে। তারপরে এটা ভাজাটা, এই ভাজাটা আপনি গরম গরম খেতে হবে, গরম ভাতের সাথে গরম ডাল পাতা ভাজা, এটাকে পাতা ভাজা বলে। তা বাসায় সবাই ইনশাআল্লাহ আপনারা ট্রাই করবেন, এটা খুবই টেস্ট। তা আজকে আমি আপনাদের সাথে ফার্স্ট টু লাস্ট মোটামুটি সবই শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার রেসিপিটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আবার লাস্ট পাতাটা দেখাচ্ছি কিভাবে লেপে দিতে হবে। এই যে এইভাবে ভেতরে এইভাবে দিতে হবে যাতে পুরো পাতায় লাগে। এটা খুবই টেস্ট, তা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ। আর আমার এগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমাকে যেটা বলে থাকি, প্লিজ যারা মনে করে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার পাশে সবসময় থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করুন, মনে করে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে, আপনারা রেগুলার আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যারা মনে করে করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টটাই শুধু আমি চাই, আপনাদের আপনাদের আমাকে সাপোর্ট করে যে সাপোর্টটা আমি পাবো, যে সহযোগিতাটা পাবো, সেটাই আমাকে অনেক দূরে নিয়ে যেতে করবে। তা প্লিজ আমার ভিডিওটা দেখে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হলে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটা সবসময় আমি বলি। তো এই জন্য এখন আমি ভাজার ইয়েতে যাচ্ছি। তো এই যে ভাজাটা এখন আমি উল্টাবো, বাদামি কালার হয়ে গেছে। অল্প জালে, আমি একদম অল্প, এটা ধিমি জালে ভাজতে হবে, যে একটু বাদামি কালার হবে। এই যে দেখেন, এই যে এই কালারটা আসবে, পাতা ভাজাটা এই কালার আসবে। হ্যাঁ, খুবই ক্রিসপি ভাজাটা, গরম গরম খাবেন। এই যে এত ক্রিসপি, এত মজা, এমনিও খাওয়া যায়। হ্যাঁ, খুবই টেস্ট এটা, মানে কি যারা খেয়েছেন তারা বুঝবেন কতটা মজা। এজন্য আমি বলছি প্লিজ সবাই পাতা ভাজাটা অ্যাটলিস্ট এই পাতা ভাজাটা ট্রাই করবেন বাসায়। আর 3 রকম ডাল দিতে হবে, আমি আবারও বলছি কিভাবে করবেন। এই মুসুরির ডাল, মটরের ডাল, ছোটো মটর, আর খেসারির ডাল আপনার একটা ব্লাইন্ডারে পেস্ট করবেন, বা পাটায় বাটা সবচেয়ে ভালো হয়। তারপরে একটু হলুদ, ধনিয়া, লবণ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে মিক্সড করে তারপরে একটা পেস্টের মতন বানিয়ে যে এভাবে আমি যেভাবে দেখালাম পাতার ভিতরে গড়িয়ে তারপর এভাবে ভাজবেন। খুবই মজা, অসাধারণ। ওদিকে আমার মাংসটা হয়ে গেছে।
এই যে পাতা ভাজাটা হয়ে গেল। তো এটা অনেক আমি এর আগেও দেখিয়েছি, তারপর আমার তা অনেকেই রিকোয়েস্ট করেছেন আবার এই পাতা ভাজাটি দেখাতে। তা আমি এই পাতা ভাজাটা আমি আবার দেখালাম সবার অনুরোধে। তা প্লিজ এই পাতা ভাজাটা অ্যাটলিস্ট ট্রাই করবেন সবাই, খুবই টেস্ট। যারা খায়নি তারা কি বলবো, এটার স্বাদটা আসলে বলার মতো না। যারা খেয়েছেন তারা জানেন একমাত্র। এটা অ্যাটলিস্ট ট্রাই করবেন। আমার সব হয়ে গেছে। আজকে আমি 3টা আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। একটা হলো পাতা ভাজা, ডালের পাতা ভাজা, অনেকে বড়া বলে, তারপরে দেশি স্টাইলে মুরগির মাংস মাখিয়ে, আর একটা নারিকেলের কারি, চিংড়ি মালাই কারি। তো এই যে আমার হয়ে গেল। এই যে এটা পাতা ভাজি, ডালের পাতা ভাজি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম থেকেই। এটা কি বলে, চাল কুমড়োর পাতা ভাজি। এটা মুরগির মানে গ্রামে যেটা রান্না করে, গ্রামের স্টাইলে আপনার মানে মাখিয়ে, খুব মাখিয়ে নিয়ে, মানে কষাই নেই, মানে আপনার মাখিয়ে, এটা গ্রামের যেরকম মাখি করে ওইভাবে আমি করেছি মুরগিটা। আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এটাও আমি ফার্স্ট টু লাস্ট দেখিয়েছি। এটাও ফার্স্ট টু লাস্ট দেখিয়েছি, এটাও দেখিয়েছি পাতা ভাজাটা। তা আজকে আমি 3টা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হলো আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আগামীতে যেন আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। এটাই আমি সবসময় চেষ্টা করি আমি আমার বেস্ট কিছু দেওয়ার জন্য সবচেয়ে। আর রান্নাটা তো আমি খুব সযত্ন করে থাকি, কেন রান্নাটা হলো একটা শিল্প, মানে এটা খুব যত্ন সহকারে রান্না করতে হয়। তো প্রতিটা রান্না যদি আমরা খুব যত্ন সহকারে করি, আমাদের রান্নাগুলো অবশ্যই ভালো হবে, খেতে সুস্বাদু হবে। ইনশাআল্লাহ খেতে খুব সুস্বাদু হবে, দেখতেও ভালো আসবে, রান্নার লুকটা ভালো আসবে, সব কিছুই ভালো হবে যদি আমরা মনোযোগ দিয়ে সে রান্নাটাকে রান্না করি। তা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।